হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আমি এই চিংড়ি মাছের মালাইকারি কিভাবে বানিয়েছি। আমি এখানে 6 পিস গলদা চিংড়ি নিয়েছি। তো চিংড়িগুলো অনেকটাই টাটকা রয়েছে, তো এগুলোকে আমি বেছে পরিষ্কার করে নেব। তো দেখতে পাচ্ছেন যে একটা মাছে কিন্তু ডিম হয়েছে। তো মাছগুলোর আমি পা আগে কেটে নেব। তো একটি ছুরি দিয়ে আমি পাগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমি চিংড়ি মাছের পাগুলোকে কেটে নেব। নিয়ে এর মাথার যে খোসাটা আছে সে খোসাটা ছাড়িয়ে নেব আর কি। তবে আপনারা চাইলে মাথার খোসাটা রেখে দিতে পারেন, দিয়ে মাথার সামন দিকের অংশটা কেটে পরিষ্কার করে নিতে পারেন। এই মাথার ভিতরে কিন্তু অনেক রকম ময়লা রয়েছে। তো আমি পাগুলো কেটে নিচ্ছি। আর এর মাথায় যে কালো রঙের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ময়লা রয়েছে, সেই ময়লাটা আমি বের করে ফেললাম। তো একইভাবে আমি সবগুলোর পা কেটে নেব। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি কেটে দেখাচ্ছি। তো একইভাবে আমি সবগুলোর আগে পা কেটে নিয়েছি। তো এখন আমি এর মাথা যে চোখগুলো আছে চোখগুলো কেটে দেব। আর পিঠের মধ্যে একটু খোসা চিড়ে নেব। নিয়ে এর ভেতরে দেখতে পাচ্ছেন যে সুতার মতো ময়লা রয়েছে, সেই সুতার মতো যে ময়লা অংশটা আমি বের করে ফেলবো। পিঠের যে ময়লাগুলো বাইর করা হয়ে গেলে এখন এর যে ছোট ছোট পাগুলো রয়েছে সে পাগুলো আমি কেটে নিচ্ছি, নাহলে দেখতে যেন কেমন লাগে। তো সবগুলো পা আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে ফিরে এলাম। এখন এখানে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, হলুদের গুঁড়া আর লবণ দেওয়ার পরে ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে, যাতে মাছের মধ্যে ভালো করে লবণ লেগে যায়। তো মাছের খোসার মধ্যে আমি আঙ্গুল দিয়ে একটু করে মেখে দিচ্ছি, যাতে মাছের মধ্যে ভালো করে লবণ ঢুকে যায় আর খেতে ভালো লাগে। তো মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে, আমি ভেজে নেব। তো এদিকে চুলার উপরে আমি কড়াই গরম হতে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। আমি আজকে মালাইকারি সরিষার তেলেই করব, তবে আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও করতে পারেন। তো তেল ভালো করে গরম করে আমি কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন একটা একটা করে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা, মাছগুলোকে আমি বেশিক্ষণ ভাজবো না, মানে হালকা করে ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। দিয়ে এভাবে 2 থেকে 3 বার এপিঠ ওপিঠ করে উল্টে পাল্টে ভেজে নিয়ে নামিয়ে নেব। তো এই চিংড়ি মাছ ভাজা যা খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। তো বন্ধুরা, আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন এই তেলে আর একটু তেল দিয়ে দেব।
তো আমি খুব অল্প তেলেই রান্না করতেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল দিয়ে রান্না করতে পারেন। তো তেলে আমি এখন একটু ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা, একটা ছোট তেজপাতা দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নেব। তো বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো আমি এখানে একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব রসুন বাটা সামান্য পরিমাণে, আর দিয়ে দেব আদা বাটা হাফ চামচ পরিমাণে, দিয়ে আদা রসুন ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় সেই পর্যন্ত। তো আদা রসুন আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন সামান্য জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এখানে গ্রেভির জন্য যেরকম গ্রেভি রাখতে চান ঠিক সেই অনুযায়ী লবণ দিতে হবে। দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মশলা আমার এখানে কষানো হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এখানে ছোট সাইজের একটা নারকেলের অর্ধেকটা আমি বেটে তারপর রস বের করে নিয়েছি। তো এখানে আর জল দিয়ে দিলাম না, নারকেলের দুধেই আমি মালাইকারি বানাচ্ছি। এখন দিয়ে দিলাম এখানে কয়েকটা কাঁচামরিচ, তাহলে ঘ্রাণটা খুব সুন্দর আসবে। তো ঝোলে ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ঝোলে ফুট চলে এসেছে, আর এখন ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয় এর জন্য একটু আগেই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। তবে চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। তো ফিরে এলাম 5 মিনিট পরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ থেকে খুব সুন্দর কালার এসেছে। আর আপনারা হয়তো বা পারছেন না ঘ্রাণটা, আমি এখানে পাচ্ছি। চিংড়ি মাছের যা কত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, যাতে ঘর মোমো করে উঠছে। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া, দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে জাস্ট 1 মিনিটের মতো লো ফ্লেমে আমি চুলার উপরেই রেখে দেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি ঠিক যেভাবে মালাইকারি বানাই ঠিক সেইভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা আর বেশিক্ষণ আমি রান্না করব না, ঠিক এই রকমই আমি ঝোল অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দেব। তাহলে ঠান্ডা হলেই ঝোলটা আরও একটু ঘন হয়ে আসবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার এখানে চিংড়ি মাছের মালাইকারি। তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন এবং কেমন লেগেছে আমার এই রেসিপিটা তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আর বেশি কথা নয়, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।